আমি অরূপের কাছে একটু আসবো। সাদা জামা পরে এসছে, একদম সাদা, এবং অরূপের একটা ইমেজ আছে যে নিষ্কলঙ্ক নিষ্কলুষ, কিন্তু সেই অরূপ আপনি জানতেন না যে গ্রামে গ্রামে একজন পঞ্চায়েত সদস্য কুঁড়ে ঘর ছিল, কি করে তার রাজপ্রাসাদ হয়ে গেল। আমরা রাজমহল বলে একটা সেগমেন্ট করছি। আপনি জানতেন না দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, তার 2 কোটি কয়েক লক্ষ টাকা উদ্ধার হলো পাট খাতে। আমি উদাহরণ দিলাম দুটো, এরকম তো হাজার হাজার। জানতেন না আপনারা? না, এইটা তো ঘটনা। দেখুন, আমি তো এটা ঘটনা, আমি নিশ্চিতভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অ্যাবারেশন, এই ধরনের ঘটনা ঘটেছে বলেই তো দল আজকে চলে গিয়েছে। আজকে আপনি বলুন, পার্থ চট্টোপাধ্যায়, আমরা সেই সময় মিডিয়াতে তো ডিফেন্ড করেছি, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যদি এত কোটি টাকা লুকিয়ে থাকে, সেটা পার্টি জানতে পারেনি? সেটা পার্টির দায় ছিল না? আজকে বলবে খারাপ সময় কেন বলছি, আমরা তো সেই সময় ডিফেন্ড করেছি দলকে। আজকে সামগ্রিকভাবে এটা বলছেন, শীর্ষ নেতৃত্ব বলছেন যে খারাপ সময় এসছে, তাই এখন আপনারা রাজনীতিই করেননি কোনোদিন। ঠিক, আমরা যদি কোনোদিন রাজনীতি করে না থাকি, এই স্বরূপ যেখানে বসে রয়েছে ঘটনাচক্রে, ওই 21শে জুলাইয়ের গুলিটা ওর বুকে রয়েছে। আমি নিজে মানে ঘটনাচক্রে আমরা দুজনে একই কলেজের। আমি যখন 96 সালে ছাত্র পরিষদ করি, পরবর্তীকাল তৃণমূলের জন্মের, তৃণমূল ছাত্র পরিষদের প্রথম দিন থেকে আমরা পার্টি করেছি। আর কারা এই সার্টিফিকেট দিচ্ছেন, কারা সার্টিফিকেট দিচ্ছেন? আজকে তৃণমূল কংগ্রেসের যারা সার্টিফিকেট দিচ্ছেন, নিশ্চিতভাবে তাদের পার্টির প্রতি কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমরা তো প্যারাসুট তৃণমূল নই, আমরা তো হেলিকপ্টার থেকে আসা তৃণমূল নই। তৃণমূলটা জন্মলগ্ন থেকে করেছি। আমি শুধু বলছি 34 বছর বিরোধী সিপিএম এর জামানায় আমাদের জন্ম। আজকে যারাই প্রশ্ন করছে যে আমরা পার্টির করি না, হ্যাঁ, পার্টির নেতা আমরা না, আমি পার্টির নেতা না, আমি এখনো নিজেকে কর্মী বলতে ভালোবাসি। তো যারা এই প্রশ্নগুলো ছুটছেন, তারা দলকে কতবার বিড়ম্বনায় ফেলেছেন সেই প্রশ্ন তাদের কাছে করুন। তাদের জন্য দল কতবার বিড়ম্বনায় পড়েছে সেই প্রশ্ন বলুন। অরূপ কি আরেক অরূপের দিকে তীর আছে? আরেক অরূপের দিকে আমি আবারও বলছি, আমি কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করছি না। আমি বলছি সেই নেতৃত্ব, শুনুন, নেতা তো সেই হবে যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। নেতা তো পিঠ দেখিয়ে পালাবে না। পুলিশ থাকলে আমি নেতা হব, যেদিনকে সিকিউরিটি সরে যাবে সেদিনকে আমি কর্মীটা মার খাচ্ছে তার পাশে থাকবো না? আমি তো একটা কর্মী, আমি তো এই মানে মরা বাজারেও ভাঙা পার্টি অফিসটা খুলে অনেকে বলছেন যে আপনারা নিজের এলাকায় অন্তত নামুন, এই স্টুডিওতে না ঘুরে আপনারা নিজের এলাকায়। কারা বলেছে সাংবাদিক সম্মেলন না করে নিজের? কারা বলেছে? নিজের এলাকায় তো আমরাই রয়েছি, বড় নেতাগুলো পালিয়ে গেছে। অঞ্চলে, নিজের অঞ্চলে পার্টি অফিসটা আমি খুলেছি, ওয়ার্ড অফিসটা খুলে আমি বসেছি, আর বড় নেতা যারা মাথার উপর অভিভাবকের ছড়ি ঘুরিয়েছে তারা পালিয়ে গিয়েছে। অনেকে বলছে সুশান্ত ঘোষ দুর্নীতির সঙ্গে জড়িত, আর তাই দুর্নীতির থেকে যাতে বিজেপির একেবারে রক্তচক্ষুতে না পড়তে হয় সেই কারণে পালাবদলের পর। আপনার কথাতেই বলি, এই কথাগুলো আগে বলেনি কেন, আজকে বলছে কেন? যারা বলছে আজকে আমরা কেন প্রশ্ন করছি, তাহলে এই কথাগুলো আগে বলেনি কেন? আমি 30 বছর রাজনীতি করেছি, একটা দুর্নীতির সঙ্গে আমার নাম জুড়িয়েছে আপনারা দেখান না। যে কোনো একটা ঘটনা বলুন যে দুর্নীতির সঙ্গে আমার নাম জড়িয়েছে। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। ওকে, এবার আমি একদম সংক্ষেপে প্রশ্ন, হ্যাঁ নাই বিজেপিতে আগামী দিনে দেখা যাবে অরূপ চক্রবর্তীকে? আমি আবারও বলছি, রাজনীতিতে তো কোনো না, নিশ্চিতভাবে রাজনীতি সম্ভাবনার শিল্প একদম। কিন্তু আবারও বলছি, এই আপনাদের এই বাইনারির নির্মাণটা বন্ধ হোক। তৃণমূলের কেউ মানে কোনো বিষয়ের সমালোচনা করা মানে তাকে বিজেপি ট্যাগিয়ে দেওয়াটা, এটা বন্ধ হোক। আচ্ছা, তার মানে আপনি সিপিআইএম কংগ্রেস তাদের জন্য দরজা খোলা রাখছেন? আপনার দরজা? না, দরজা খোলা নয়, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার হয়ে বক্তব্য রাখতে পারি, আমার সেই অধিকার আছে। ঘোষ, সুশান্ত বিজেপিতে দেখা যাবে আগামী দিনে? না, শিওর? তবে এখনো পর্যন্ত অরূপ চক্রবর্তী মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেছেন। কাউন্সিলর পদ থেকে যেভাবে অরূপ চক্রবর্তী বললেন যদি বিকল্প পদ খুঁজে পান তাহলে পদত্যাগ করবেন, সুশান্তও কি তাই? 6 মাস মানুষ দায়িত্ব দিয়েছিল আমাদের, এবং যা সিদ্ধান্ত নেব সেই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ওকে, আর কয়েকদিন পরেই, আর কয়েক মাস পরেই পুরসভা নির্বাচন, তারপরে কি হয়, সেই সময় কি হয় দেখার। আপাতত শেষ করছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে।